ঠিক অনেকে অনেক কথাই আসছে এখানে, সেটা হচ্ছে কুমিল্লা বা নোয়াখালী, বরিশাল, ওনাদের যে এলাকার প্রতি তাদের যে টান, তাদের মানুষের প্রতি যে তাদের যে কি বলে আগ্রহ বা সম্পর্ক, এটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে এটা কিন্তু এইটা নাই, সারাটা আমরা এদিকে অনেক দুর্বল। বরঞ্চ ওনারা ঢাকা বা এই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের মানুষ এটা সবসময় জানে যে উত্তরবঙ্গ থেকে যারা আসে তারা অনেক বোকা এবং সরল সাদা মানুষ, এটা তারা বিশ্বাস করে জানে। যার কারণে তারা জানে খুব সহজে তাদের ঠকানো যায়, তাদের নিজেদের মধ্যে কোন্দল লাগাতে হবে। আমরা যেটা করি ইস্টবঙ্গের সঙ্গে যেটা হলো আপনার নোয়াখালী মানে যেটা করে সেটা হচ্ছে কেউ উপরে উঠলে তারা নিজেদেরকে তাকে টেনে তোলে, কিংবা উপরে যারা উঠে তাদেরকে তারা ফলো করে, তারা উপরে উঠতে যায়। আমাদের ব্যাপারটা আলাদা। আমাদের ব্যাপারে কেউ উপরে উঠতে চাইলে হয় তাকে হিংসা করে বা টেনে ধরে, বা কিংবা তার পক্ষে কেউ যাইতে পারে না। এটা কিন্তু আমাদের মধ্যে চরিত্রটা আছে, ঠিক আছে? যার কারণে আজকে বগুড়ার নির্বাচনের সময়, গত নির্বাচনের সময় ধানের শীষের নির্বাচনে বগুড়ার মানুষ কম্পিটিশন হয় ধানের শীষের সঙ্গে কি বলে দাঁড়িপাল্লা, এটা কি হওয়া উচিত? এটা আমাদের এই হিংসার কারণে এটা হয়েছে। দলের মধ্যে হিংসা, দেশে হিংসা, বিভিন্ন হিংসা, এবং উনি উপরে উঠবে তাকে উপরে উঠতে দেবো না, সে উপরে উঠবে চায় না, সে উঠবে এটা চায় না, ওকে উঠতে দিব না, আমি এটাই কাজ। এইখান থেকে আমাদের সরে আসতে হবে। আমরা চেষ্টা করবো আজকে এই যে সংগঠনটা হয়েছে, এই সংগঠনে আমাদের অনেক বুদ্ধিজীবী আছে, অনেক শিক্ষিত, আপনার কি বলে অনেক কি বলে আপনার যোগ্য মানুষ এই সংগঠনের সঙ্গে আছে, যারা ইচ্ছা করলে চাচ্ছি আমাকে, আমি তো এখানে অনেক যোগ্য মানুষ এসেছে, সেই যোগ্যতা মানুষ, কিন্তু আমাকে সেই ইনফরমেশন, সেই কাজগুলো আমাকে করাই নিতে হবে। কোনো জায়গায় কোনো সুযোগ থাকলে আমার নিতে দিতে হবে, বুদ্ধি দিতে হবে। আমাদের মূল উদ্দেশ্যটা ঠিক। আমি যে জায়গা থেকে আসি, আমাকে আজকে কৃতি সন্তান বলতেছে, আমি এখনো কোনো কৃতিত্ব দেখাতে পারিনি, কৃতি সন্তান হওয়ার মতো কোনো যোগ্যতা আমি দেখাতে পারিনি। এটা আমার শেষের দিকে দেখবো। তখন যদি আমার যখন 5 বছর পার হয়ে যাবে, তখন যদি মানুষ আমাকে ভুল দেয়, তখন বুঝবো আমি হয়তো দেশের জন্য চেষ্টা করবো। আমার এই 5 বছরে আপনাদের সবার সহযোগিতা নিয়ে, সবার আপনারা যার যে দক্ষ মানুষ আছে তাদের এই দক্ষ, তাদের এই জ্ঞান নিয়ে আমি নিজেকে চেষ্টা করবো এলাকার কাজ করার জন্য। ইতিমধ্যে বগুড়া আমরা অনেক অবহেলিত। বিগত সরকার বগুড়ার নাম শুনলেন, বগুড়ার আমাদের চাকরি যারা করতেন তারা শান্তিতে ছিলেন না, বগুড়ার মানুষের চাকরি হতো না, কিংবা এলাকার উন্নয়ন হতো না। বাদিয়ালা হয়েছে অনেক হসপিটাল আছে, হসপিটাল অবস্থা খুব খারাপ। সামনে একটা হসপিটাল 2006 সালে আপনার এটা এমপি মধ্যে তখন এটা উদ্বোধন করেছেন, এখনো চালু হয়নি।